সুপ্রিয় দর্শক, আমি পবিত্র চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই আপনি চারাটি দেখতে পাচ্ছেন, এটা একটি ক্রোসান্ডা ফুলের গাছ। ক্রোসান্ডা বা অনেকে আবুলি বলেন। তো এই ফুলের গাছ আজকে তার মাটি তৈরি এবং রোপণ পদ্ধতি নিয়ে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, এই ক্রোসান্ডা এমন একটি ফুল যে প্রায় সারা বছরই আপনার বাগানকে আলো করে রাখবে, বা সারা বছরই এর ফুল আমরা কম বেশি পেয়ে থাকি। সেই জন্য এই ফুল কিন্তু বাগানকে ভরিয়ে রাখার জন্য একটি খুবই সুন্দর গাছ। তো আমরা যারা নতুন বাগানি বা যারা আমরা প্রায় বাগান করে থাকি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই গাছটি রোপণ করা খুবই সহজ, বা আমি বলবো তারাও কিন্তু এই গাছটি রোপণ করতে পারেন, কারণ এই গাছের জন্য খুব একটা বিশেষ পরিচর্যা প্রয়োজন হয় না, বা তেমন রোগ ভোগেরও প্রয়োজন নেই। সেই জন্য এই বাগানকে সাজিয়ে তোলার জন্য কিন্তু আপনার প্রত্যেকেই আপনার বাগানে অন্তত একটি করে এই ক্রোসান্ডা ফুলের চারা লাগাতেই পারেন। তো আপনারা সেই ক্ষেত্রে অনেকে বলেন যে নার্সারি থেকে ভালো চারা নিয়ে এসেছি, কিন্তু গাছটি সঠিক হচ্ছে না, বা গাছে ফুল আসছে না, গ্রোথ আসছে না ঠিক মতো। তো সেই জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি, যে ক্রোসান্ডা ফুলের জন্য কি কি সার উপাদেয় বা কি কি পরিচর্যা করব, বা তার মাটি তৈরি করার সময় কি কি উপাদান মিশ্রণ দিলে গাছটির সুন্দর গ্রোথ হবে এবং খুব তাড়াতাড়ি ফুল আসবে, বা সারা বছরই প্রায় ফুল পাবেন। তো সেই নিয়েই আজকে আমার ভিডিও। তো মাঝখানে শুরু করার আগে বলে রাখি, যারা আমার নিত্য দর্শক, যারা আমার চ্যানেলটিকে দেখেন, তাদের জন্য আমার রইল অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। আর যাদের পক্ষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন। তো চলে আসি মূল পর্বে। দেখুন, আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে গার্ডেন সয়েল। অর্থাৎ গার্ডেন সয়েল বলতে যে মাটিটার মধ্যে আমার বাগান থেকে পুরনো টবে যে মাটি ছিল সেই মাটি, তার সাথে আমি কিছুটা সামান্য পরিমাণে বালি মিশিয়ে নিয়েছি। তো প্রথমে যখন আমি নিয়েছি মাটিটাকে কিন্তু সুন্দরভাবে ভালোকে আমি গুঁড়ো করে নিয়েছি। অর্থাৎ এখানে কোনো রকম দানা রাখা যাবে না, যতটা সম্ভব মাটিটাকে কিন্তু আমার গুঁড়ো করে নিতে হবে। কোনো রকম যদি পাথর কুচি থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। সেই জন্য ভালো করে আমি মাটিটাকে গুঁড়ো করে নিয়েছি। এইবার সাথে রেখেছি আমি কিছুটা, দেখতে পাচ্ছেন সাদা অংশটা, চুন। অর্থাৎ চুন করবে কী করবে, চুন কিন্তু মাটিতে বিভিন্ন রকম যে জীবাণু আছে সেই জীবাণুকে নষ্ট করবে, সেই জন্য আমি রেখেছি চুন। এইবার এখানে রেখেছি কিছুটা আমি শিংচাচি। শিংচাচি হচ্ছে মাটিকে যেরকম ভুসভুসে উর্বর রাখবে, যাতে শিকড় বিস্তার লাভ করে, এবং সাথে এর মধ্যে কিন্তু ক্যালসিয়ামের অংশও রয়েছে। তারপর রেখেছি আমি সেখানে হাড়ের গুঁড়ো গাছের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট, যা গাছকে শক্তি প্রদান করবে, গাছকে শক্ত সমর্থ করবে এবং শক্ত সমর্থ করে তেজিয়ান করে বেড়ে তুলবে। এবার রেখেছি কিছুটা পরিমাণে আমি নিমখোল কিন্তু বিভিন্ন রকম গাছকে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকনাশক হিসাবে কাজ করবে, এবং গাছের একটি উত্তম বর্ধক খাবার হচ্ছে এই নিমখোল। আর এখানে রেখেছি আমি পুরনো কিছুটা পরিমাণে গোবর সার। এটা 8 থেকে 10 মাস পুরনো গোবর সার। এই গোবর সার কিন্তু আপনারা জানেন কতটা উপকারী গাছের জন্য। গাছের বৃদ্ধি বা গাছের একটি আদর্শ খাবার হিসাবে এই গোবর সারকে আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ জৈব এলিমেন্ট। কিন্তু সাথে আমি কিছুটা পরিমাণে রেখেছি আমি এনপিকে 10-26-26, অর্থাৎ এনপিকে নাইট্রোজেন, পটাশ এবং ফসফেট, অর্থাৎ কিছুটা পরিমাণে। এটা কিন্তু গাছের একটা ব্যালেন্স খাবার, সেই জন্য আমি সাধারণত জৈব সারই ইউজ করি, কিন্তু এইটাতে সামান্য পরিমাণে আমি এনপিকে দিয়েছি গাছে, যাতে এই কিছুটা পরিমাণে ব্যালেন্স খাবার তৈরি হয়। তো এইবার আমি এই সম্পূর্ণ উপাদানগুলোকে কিন্তু আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে ফেলবো। দেখুন বন্ধু, আমি আস্তে আস্তে মিশিয়ে ফেলছি। এইবার এইটিকে আমি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেব। ভালো করে
যত সুন্দরভাবে আমি মেশাতে পারবো তত সুন্দর কিন্তু গাছের জন্য এই খাবারটি একটি আদর্শ খাবারে পরিণত হবে। তো মাঝখানে বলে রাখি, মেশাতে মেশাতে আপনারা যখন বাগানের গাছ করবেন তখন কিন্তু মাটি তৈরিটাই কিন্তু গাছের সবথেকে উপযোগী। অর্থাৎ আপনারা কিন্তু মাটিটা যদি সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু গাছ সঠিকভাবে বেড়ে উঠবে। আরেকটি বিষয় মাঝে বলে রাখি, যেটা হচ্ছে প্রসান্ডা গাছের এই রোপণের পর গাছ লাগানোর পর কিন্তু আপনি এই যে সার তৈরি মাটি তৈরি হলো এরপর 1 মাসের মধ্যে কিন্তু আপনাকে কোনো রকম খাবার দিতে হবে না। গাছটা যখন আপনার লেগে যাবে 1 মাস পর, তখন আপনি 1 মাস পর সামান্য পরিমাণে পাতলা করে ওই খোল পচা জল, পাতলা করে খোল পচা জল এবং তার সাথে আমি বলবো সামান্য পরিমাণে যদি আপনারা হাফ চামচ মতো এনপিকে মিশিয়ে সেই সারটি আপনারা 1 মাস পর পর দিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এই গাছের জন্য খুবই উপযোগী হবে, প্রচুর বৃদ্ধি লাভ করবে এবং ফুলও চলে আসবে খুবই তাড়াতাড়ি, প্রচুর পরিমাণে ফুল পাবেন। আরেকটি বিষয় যেটা বলার সেটা হচ্ছে, আপনারা ভাতের ফ্যান হয়তো অনেকে ফেলে দেন, সেই ভাতের ফ্যান কিন্তু এই গাছের জন্য একটি উপাদেয় খাবার। সেই জন্য এই ভাতের ফ্যানের সাথে 1 লিটার জলের সাথে আপনারা ধরুন 500 ml মতো আপনারা এই ভাতের ফ্যান মিশিয়ে সেই জলকেও কিন্তু 15 দিনে একবার করে আপনারা এই গাছে দিলে কিন্তু এই গাছের থেকেও ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার মাটিটি রেডি হয়ে গেছে। এবার আমি গাছটি রোপণ করব। আমি একটি টব নিয়েছি এবং টবের জন্য একটি সুন্দর ড্রেনেজ সিস্টেমের জন্য আমি কিছু পাথরকুচি এখানে দিয়ে দেব, যাতে নিচের ফুটোটি সঠিক থাকে এবং যাতে তার ছিদ্র দিয়ে সহজে জল পাস হয়ে যেতে পারে। এখন আমি এখানে মাটিটিকে দিয়ে দেবো। তবে মাটি তৈরি করার সময় একটি বিষয় সবাই প্রত্যেকে খেয়াল রাখবেন, যে এই গাছের ক্ষেত্রে বা সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু পুরো ভরে আপনারা মাটি দেবেন না। সবসময় আপনাদেরকে মাটি দিতে হবে কিন্তু 2-1 ইঞ্চি করে টবে মাটি ফাঁকা রাখবেন, তাতে প্রয়োজনে ভালোভাবে আপনারা মাটিটাকে খুঁড়তে পারবেন, প্রয়োজনে পরবর্তীতে কিছু সার যোগ করতে পারবেন, অথবা জল দিলেও কিন্তু তার নিকাশি ব্যবস্থা সঠিক হবে। দেখুন আমি গাছটিকে প্রায় অর্ধেক পরিমাণে মাটি দেওয়ার পর এই গাছটি রোপণ করলাম। এবার কিন্তু আমি এই যে চাকটি, এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন এই যে চাকটি, আমি এখানে বসানোর পর সামান্য পরিমাণে চাকটির এই দলাটিকে একটু ভেঙে দেব, পুরো নয় সামান্য ভেঙে দেব। তাহলে কি হবে, এই শিকড়টা সহজেই আমার এই খাদ্য দেওয়া মাটিতে প্রবেশ করতে পারবে। সামান্য পরিমাণে ভেঙে দিয়েছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে মাটিটি আমি কিন্তু একটু ভেঙে দিয়েছি। এবার কিন্তু আমি এখানে আবার এই মাটিটি দিয়ে দেব, ধার দিয়ে আমি এই মাটিটি দিয়ে দিচ্ছি। একটু দেখুন এখানে আমি আর মাটি দেব না, 1-1.5 ইঞ্চি পরিমাণে আমি কিন্তু এখানে মাটিটি ফাঁকা রেখেছি। এবার দেখুন আমার এই গাছটির মাটি কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি এখানে টবটিতে ভরে জল দিয়ে আর 3-4 দিন আমি এখানে আর কোনো রকম জল দেব না, এবং উপযুক্ত ছায়াস্থানে বা বড় গাছের নিচে আমি গাছটিকে 6-7 দিন রেখে দেব। যদি খুবই প্রয়োজন হয় তখন আমি সামান্য পরিমাণে জল দেব। আর একটু জল যোগ করলাম, আর খুব একটা জলের প্রয়োজন হবে না। বন্ধু, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে বা কাজে লাগবে। যদি আপনাদের চেনা পরিচিত কেউ প্রসান্ডা গাছে লাগাতে চায় বা কীভাবে রোপণ করবে তার মাটি তৈরি সম্পর্কে জানতে চায়, আমার এই ভিডিওটি প্লিজ তাদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা রইল।